সংসদে মারামারি, তাতে জড়িয়েছেন খোদ এমপিরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় প্রথমে চুল ধরে টানাটানি এবং ধস্তাধস্তিতে জড়ান দুই এমপি। পরে তারা একজন আরেকজনকে কিল, ঘুষি, লাঠিও মেরেছেন। উত্তেজিত হয়ে ওঠেন জাপা এমপিরা। এই ইস্যুতে পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে না দিলে ওয়াকআউটের হুমকি দেন। যদি বলি মাননীয় স্পিকার, যে এই সংসদ কখনোই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। কেন মন্ত্রী বলবো? সে পরিবহনের নেতা। এবার সংসদের প্রথম অধিবেশনেই সংসদের ভিতরে মারামারি লেগে গিয়েছে আওয়ামী লীগ। তো দর্শক শ্রোতা, আপনি দেখলে নিশ্চয়ই অবাক হবেন। সংসদের প্রথম দিনেই আওয়ামী লীগ নেতাদের মধ্যেই মারামারি সৃষ্টি হয়। তো দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো ভিডিওটিতে রয়েছে সংসদে কিভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা মারামারি লেগেছে সেই ফুটেজগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দর্শক শ্রোতা, ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সংসদে মারামারি, তাতে জড়িয়েছেন খোদ এমপিরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় প্রথমে চুল ধরে টানাটানি এবং ধস্তাধস্তিতে জড়ান দুই এমপি। পরে তারা একজন আরেকজনকে কিল, ঘুষি, লাঠিও মেরেছেন। এমনকি স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজিয়েছেন ক্ষমতাসীন দলের এক এমপি। পার্লামেন্টের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যরা। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় এমপিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা। সাবেক রাষ্ট্রপতি এরশাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল তার কাছে। এতে উত্তেজিত হয়ে ওঠেন জাপা এমপিরা। এই ইস্যুতে পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে না দিলে ওয়াকআউটের হুমকি দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকারের জায়গায় কার্যক্রম চালানোর দায়িত্ব নিজ হাতে নেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আশ্বাস দেন তথ্যগত ত্রুটি থাকলে এক্সপান্স করা হবে। মাননীয় সদস্য, আপনি অন্য সময় ফ্লোর নিয়ে কথা বলবেন। আমার সময় আরেকজন বক্তৃতা দেবে কিভাবে? মাননীয় স্পিকার, মাননীয় সদস্য জনাব মোতাহার হোসেন, আপনি এখন ফিরত উচিত। 1 মিনিট বলুন। এই থেকে এক্সপান্স করতে হবে। ক্ষমা চাইতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, চিৎকারের দরকার নাই, আমরা চলে যাবো। চিৎকারের দরকার নাই, আমরা চলে যাবো। মাননীয় স্পিকার, দাঁড়ান, আমি কথা বলছি। প্লিজ 1 মিনিট। পরিস্থিতি বিবেচনায় অধিবেশন কক্ষে ছুটে আসেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মাননীয় সদস্যবৃন্দ, সবাই বসুন। হাউসের একটা ডেকোরাম আছে। বিরোধী দলের গাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান, আপনি বসুন। ঈশ্বর সাহেব যখন 22টি আসনে আওয়ামী লীগ আলাদা ইলেকশন করছে, বিএনপি আলাদা ইলেকশন করছে, জামাত আলাদা করছে, জাতীয় পার্টি আলাদা করছে, তখন 21টা জনগণ ডিভিশনে 21টা আসনে শাসা পেয়েছে, একটি জামাত পেয়েছে। উনি এত বড় বীর বিক্রম হয়ে গেল, এর সাথে জামাত বাজার পেল। বক্তব্যে ত্রুটি থাকলে এক্সপান্সের আশ্বাস দেন স্পিকার। যদি কোনো তথ্যগত ত্রুটি থেকে থাকে তাহলে সেটা বিবেচনা করে তা পরীক্ষা করে এক্সপান্স করার ব্যবস্থা করতে হবে। নির্বাচন পরবর্তী বর্তমান সংসদে আসন সংখ্যা অনুযায়ী শতকরা প্রায় 75 ভাগ সরকার দলীয় এবং 21 ভাগ স্বতন্ত্র, তারাও প্রায় সরকার দলীয়। তাদের মধ্যে 3-4 ভাগ শুধু বিরোধী দলীয় সদস্য। কাজে এখানে সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট যত সিমেট্রিক্যাল হোক, এই আসন বন্টন ইত্যাদিতে সিমেট্রিক অভাব হয়েছে, যার জন্য আমরা মনে করি এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যায় না। মানে স্পিকার, আমাদের পতাকা লাল এবং সবুজ, শুধু লাল নয়, শুধু সবুজ নয়। যদি সরকারি দলকে লাল বলি তাহলে এই সংসদ সম্পূর্ণ লালময়, শুধু সবুজটা শুধু ছিটেফোঁটা। তো আমরা মনে করি যে হাউস অফ দ্য নেশন, জাতীয় কক্ষ, যেটা সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া যাবে, এটা এই সংসদে খুঁজে পাওয়া একটু কঠিন হবে। মানে স্পিকার, সে ব্যক্তিতে বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তার আশঙ্কার বিষয় ভালোভাবে বলতে হবে, বিতর্কের বিষয়। তবে দুই অংশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে, অর্থাৎ সরকার ও সরকার বিরোধীদের সংসদীয় কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে ততটুকু বেশি কার্যকর হিসাবে সংসদ গণ্য হবে। এই আশঙ্কা অবাস্তব নয় যদি বলি মাননীয় স্পিকার, যে এই সংসদ কখনোই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। তবে সরকার বিরোধীরা যত বেশি